আল্লাহর মায়ার বান্দা বান্দিদের রূহটা বাহির করবা কিতাব লেখন যেভাবে ময়দার ভিতর দেখিয়া আটার ভিতর দেখিয়া একটা সুলডে উঠাইলে আটা বা ময়দার মধ্যে কোনো স্পট বা দাগ পড়ে না, অনুরূপ ভাবে এই আল্লাহ ওয়ালা রূহটা বাহির করতে সময় আল্লাহ ওয়ালা হইতে পারত নাই, অটোমেটিক একবারে সহজে ফিরিস্তে হলে রূহটা বাহির করি। ফিরিস্তে রূহ বাহির করবা, ঘোষণা করবা আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম তুমি ডরাইও না, চিন্তা করিও না। ও আল্লাহর গোলাম, মহান আল্লাহ আমরারে পাঠাইছেন তোমার রূহটা বাইর করতাম, তোমার রূহ বাইর হইতে দেরি তুমি আল্লাহর বান্দা বান্দীদের জান্নাতীদের ঘরে ঢুকতে দেরি হবে না। রূহটা বাহির করতে দেরি হইব, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হইতে হবে। আল্লাহ তাআলা রূহটারে সাথে সাথে নিয়া মান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই লিনের বাসিন্দা বানাইবা। যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদের রূহ রাখেন, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ বান্দা বান্দীর রূহটারে নিয়া জমা করাইবা। এই জন্য আমাদের পরকাল, মৃত্যু, সাকরাত এগুলা সুন্দর হইতে গেলে আমরা নবীজির তরিকা মতো নিজের জীবনটারে পরিচালনা করতে হবে। যদি নবীজির তরিকা মতো জীবনটা পরিচালনা না করিয়া আমার মন গড়া আমার মন মতন জীবনটা পরিচালনা করি, তাহলে দুনিয়ার জীবনটা আমার বেকার, পরকালের জীবনটা আমার বেকার। এই জন্য